এই নারী সংস্কার কমিশন যে সুপারিশনামাটা দিয়েছেন, 2 নম্বরটা ছিল অভিন্ন পারিবারিক আইন সম্পর্কে ইসলাম, মানে নারী সংস্কার কমিশনে এই অভিন্ন পারিবারিক আইনের সুপারিশে বলা হয়েছে বিবাহে নারী নিজের সিদ্ধান্ত নিজে নিবে। এটা ওনারা বলছিল যে বিবাহের ব্যাপারে নারীরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিবে। এটা যদি হয়, আজকে এই জিনিসটা কোরআন এবং হাদিস আমাদের না মানার কারণে, না জানার থাকার কারণে আমরা 1 নম্বর হলো আমরা পড়ি না, জানার চেষ্টা করি না। জানলে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতর রহমত ঢেলে দিবে, তখন আমরা কোরআন এবং হাদিস আমরা মানতে পারি। আগে হলো জানতে হবে, তারপর হলো মানা। না জানলে মানবে কিভাবে? এই কারণে আগে জানতে হবে। তো ওনারা যে সমস্ত লোকগুলা নারীগুলা আছে, এরা আসলে কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ না, যার কারণে তাদের মনে যতটুকু ধরছে তারা বস কথা অর্থাৎ সুপারিশনামা পেশ করছে। তো এই যে বিবাহে নারী নিজের সিদ্ধান্ত নিজে নিবে, এটা কোরআন এবং হাদিসের সাথে কতটুকু যৌক্তিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদা তাল্লাকাতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ। সূরা বাকারার আয়াত নম্বর 232 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তারা তাদের ইদ্যতকাল পূর্ণ করে, এরপর তারা স্বামী স্ত্রী যদি নিয়ম মতো পরস্পর সম্মত হয়, তখন স্ত্রীরা নিজেদের স্বামীদের বিয়ে করতে চাইলে তোমরা তাদেরকে বাধা দিও না। অর্থাৎ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, যদি তাদের মাঝে যদি তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কোরআনে বলছে তারা তাদের নিজের সিদ্ধান্ত তারা নিজে নিতে পারবে, যদি তাদের সেই বুঝ থাকে, তাদের যদি সে জ্ঞান থাকে। আর শরীয়তের বিধান হলো, কোনো নারী যদি তারা নিজের সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা ওলি ততক্ষণ পর্যন্ত বাধা দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত যদি বিবাহটা তাদের কুফুর সাথে মিল থাকে, অর্থাৎ বংশীয়ভাবে যদি মিল থাকে, তাহলে তাদের এই বিবাহটা সহি হিসাবে ধর্তব্য হবে। আর যারা অবিবাহিত, যাদের নতুন বিবাহ হবে, কুমারী মেয়ে যারা, ওই সমস্ত নারীদের অভিভাবক প্রয়োজন, অভিভাবক লাগবেই। এটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বর্ণনা করে দিয়েছেন। দেখেন, সুন্দর সিস্টেম আমাদেরকে বলে দিয়েছে। একজন মেয়ে, একজন ছেলে যতটুকু সে বুঝবে, তার থেকে বুঝবে কে? তার অভিভাবক। কারণ অভিভাবক তার সন্তানকে ছোট থেকে নিয়ে বড় করতেছে, তাহলে এই বড় যখন করতেছে, অভিভাবক সে সম্পূর্ণ অবগত আছে যে আমার সন্তানের কতটুকু কল্যাণ হবে, কতটুকু ভালো হবে, কতটুকু খারাপ হবে, এ সম্পর্কে সম্পূর্ণ অভিভাবক অবগত। এখন অভিভাবক সে যদি তার নিজের সিদ্ধান্ত যদি সে নিজে নেয়, তাহলে হইতে পারে সেটা তার ভুলও হইতে পারে। এই কারণে অভিভাবক দরকার। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আইয়ুমা ইমরাতুন নাকাহাত বিগাইরি ইজনি মাওয়ালিহা ফানাকাহুহা বাতিলুন সালাসা মাররাতিন ফানাকাহুহা বাতিলুন ফানাকাহুহা বাতিলুন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2079 নম্বর হাদিসে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে সমস্ত ব্যক্তিরা তাদের ওলির অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ওই সমস্ত ব্যক্তিদের বিবাহটা বাতিল। আপনাদেরকে আমি এই
বাংলা উচ্চারণটা করিবে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো স্ত্রী লোক তার অভিভাবকের অনুমতি ব্যতীত কাউকে বিবাহ করে তবে তার বিবাহটা বাতিল হিসাবে গণ্য হবে। এটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে কেন অভিভাবক এই কারণেই প্রয়োজন, অভিভাবক যতটুকু বুঝবে সে নিজে ততটুকু বুঝবে না। কারণ অভিভাবক চাবে যে আমার মেয়েটাকে আমি একটা আমার কুফু বংশীভাবে ভালো একটা বংশের সাথে ভালো একটা ছেলের সাথে আমি বিবাহ দিয়ে দিই। মেয়েটা হয়তো ভুল বুঝতে পারে, ভুলের কারণে হইতে পারে এমন এক ছেলের সাথে তার বিবাহ হয়ে গেছে। দেখা যায়, দেখেন আপনারা, আমরা বর্তমান আমাদের জামানায় যখন আমরা একটা ছেলেকে বিবাহ করাই, মেয়েকে বিবাহ দিই, সেক্ষেত্রে একটা ছেলের অভিভাবক সব কিছু তদন্ত করে, খোঁজ খবর নেয়, মেয়ের বংশ ভালো কিনা, মেয়ের পরিবার ভালো কিনা, মেয়ে ভালো কিনা, সব কিছু যাচাই করে। আবার একটা মেয়ের অভিভাবক যখন তার মেয়েটাকে বিবাহ দিবে, তখন মেয়ের অভিভাবকটা সব কিছু যাচাই বাছাই করে যে আমার মেয়েটাকে যে আমি যে বিবাহ দিব, সেই ক্ষেত্রে অভিভাবক হিসাবে ভাই হইতে পারে, অভিভাবক হিসাবে চাচা হইতে পারে, অভিভাবক হিসাবে জ্যাঠা হইতে পারে, অভিভাবক হিসাবে তার পিতা মাতা হইতে পারে, অভিভাবক হিসাবে দেশের সরকার হইতে পারে, গণ্যমান্য ব্যক্তিরা হইতে পারে। এটা স্তর আছে অভিভাবকের ক্ষেত্রে, পিতা মাতা, এরপরে চাচা আছে, ভাই আছে। এর ভিতরে যদি কেউ না থাকে আত্মীয় স্বজনদের ভিতরে, তাহলে তখন ওই ছেলে মেয়ের অভিভাবক হয়ে যায় সরকার, দেশের সরকার হয়ে যায়। আপনি এই যে এখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি অভিভাবকের অনুমতি ব্যতীত যদি কোনো নারী যদি বিবাহ করে, তাহলে সেই ক্ষেত্রে এই বিবাহটা বাতিল হিসাবে গণ্য। অথচ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকে 3 বার বলছেন যে এই বিবাহটা ফানাকাহুয়া বাতিলুন, নাকাহুয়া বাতিলুন, নাকাহুয়া বাতিলুন, যে তার বিবাহটা বাতিল, তার বিবাহটা বাতিল। এটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই কারণেই দেখেন, কোন ব্যক্তির শরীয়তের বিধান, দাদা না থাকলে পিতা, পিতা মাতা না থাকলে চাচা, চাচা না থাকলে ভাই বেরাদার আত্মীয় স্বজন, কোনো ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি না হয়, তাহলে আইন আদালত সেটা সরকারিভাবে চলে যায়। একটা ব্যক্তি যখন ন্যায় বিচার অর্থাৎ তার সালিশের মাধ্যমে সামাজিকভাবে পারিবারিকভাবে যদি কোনো কিছু যদি সমাধান নাই পায়, তাহলে সে আইনের আশ্রয় নিতে পারে, আইনের সহযোগিতা নিতে পারে। আর সেটা আইনিভাবে ব্যবস্থা নিলে তখন আইনে সব কিছু করে দিবে। তো এই কারণে কোরআন হাদিস বিরোধী যদি কোনো কিছু করা হয়, তাহলে সেটা সাংঘর্ষিক যদি আমাদের এই দেশের 90-92% মুসলমানের দেশে যদি এগুলো করা হয়, তাহলে এটা আমরা মুসলমান হিসেবে সেটা মেনে নিতে পারি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে মানুষের শান্তির জন্য সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। আজকে আমরা দেখেন কোরআন হাদিসের বিপক্ষে যাওয়ার কারণে আমাদের ভিতরে শান্তি নেই। যারা কোরআন হাদিস মানে তাদের ভিতরে শান্তি। এরপরে যে হলো, এ গেল 2 নাম্বার।